জিরো। আর প্রথম হয়নি। আর প্রথম। আর করে সন্তানা আর করবে না। সন্তানা কন্ট্রোল করবে আর তুমি না। তুমি ঘুমাবে আর আইসক্রিম খাবে হ্যাঁ আর চকলেট খাবে হ্যাঁ আর কি খাবে? আর সব খাবে না। সব খাবে না? বলো মা। আই বৃষ্টি, চেপে তারপর ধান দেবো মিটি ধানের মধ্যে বোকা ইনু সোনা বোকা আর ওটা কিছু জানা ছিল হাট টিম আর টিম টিম। টিম ওটা পরে দিন তারপর? তারপর তো তুই তারপর ওটা হাতে পরে দিন আর এবার স্যার এসছে। দেখি এবার এটা বলো। না বলতে পারলেই কিন্তু পিটুনি, ঠিক আছে? এটা কি? এটা কি এটা 4। এটা কি? Four. এটা বলো, এটা কি? এটা নাইট দাদা তাহলে কি তুমি মাস্টার না আমি মাস্টার? তুমি তো নাও আচ্ছা তুমি ওখানে যাও, তুমি ওখানে এখানে এসো মামা। হ্যাঁ মামা, এইগুলো একটু করো তো। কোনটা কি একটু দেখিয়ে দাও পাপাকে, পাপা জানে না। বাবা, এই বইটা তো কোনোদিন দেখিনি। দেখোনি? না। ওটা কি বলে দাও পাপাকে। দাম আম। আমকে কি বলে মা ইংরেজিতে? সবগুলো তোলে না, ওখানে আগে লাগিয়ে দাও। ভাই ওখানে লাগিয়ে দাও। এই যে এটাকে এখানে লাগাও। আর নিচে এটা আম নয় মা, এটা হচ্ছে অ্যাপ্রিকট। মা আর নিচে কোথায়? এই যে মা, এটা কি দেখো, এটা হচ্ছে দাঁড়া দাঁড়া আমি দেখাচ্ছি। এটা কি? এই লাইটটা এখানে এটা হচ্ছে প্লাম। এখানে থাক, ঠিক আছে? তুমি আগে পড়ে নাও, এখানে থাক, এখানেই থাক। এটা তোমার মামা এটা কি দেখো, এদিকে তোল। এটা কি তোল, এটা তোল। এটা হচ্ছে কি বলো তো? অ্যাভোকাডো। হাই কি বলো? এটা আবার ঠাকুর হ্যাঁ এখন দেই আমি ওখানে লাগে না, এখানে লাগে। উফ, একটুখানি বসবে বইগুলো নিয়ে তো পাগল করে দেয়। এইগুলো পারবে কিন্তু ইনু। বাবা, এখানে তো অনেক আছে। ফাটাফাট বল, এটা কি, এটা কি? ওয়াটারমেলনটা ওখান থেকে তোলো তো মা। কোনটা ওয়াটারমেলন? তোলো তোলো। ইয়ে, আবার লাগিয়ে দাও ওয়াটারমেলনের জায়গায়। এই যে দেখো, এটাকে দেখবে, এটাকে দেখবে। অ্যাপেল কোনটা? তোলো অ্যাপেল। ওরে বাবা, আবার লাগিয়ে দাও অ্যাপেলের জায়গায়। এই যে এবার স্ট্রবেরি কোনটা? স্ট্রবেরি। ক্লাব করো, ক্লাব ক্লাব। করো করো, আবার লাগিয়ে দাও স্ট্রবেরি। কিউই কোনটা? কিউই। কিউই কিউই, ওটা কিউই কেন? এটা তো চিকু। কিউই, ভালো করে দেখো। নিচে নিচে। এটা কিউই না? আর ইনোর পাপিতা কোনটা? পাপিতা। পাপিতা। এই তো ভেরি গুড। বাহ, ভেরি গুড, ভেরি গুড। এবার অন্য চলে যায়, এবার চলে যায়। ইনো ক্যারট কোনটা মা? আবার লাগিয়ে দাও ক্যারটের জায়গায়। এবার ইনু এবার অনিয়ন 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 অনিয়ন। ওই তো, হ্যাঁ, বাহ। পটেটো। পটেটো কোনটা? ইয়েস মা। বিটরুট মা, বিটরুট। বিটরুট এটা কেন? এটা তো রেডিশ। বিটরুট 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 বিটরুট। বাহ। এবার আমরা অন্য পেজে যাই। এখান থেকে তুমি কলিফ্লাওয়ার বের করো তো। কলিফ্লাওয়ার, এটা ক্যাবেজ। কলিফ্লাওয়ার, কলিফ্লাওয়ার। হ্যাঁ ঠিক আছে, ইয়েস। এবার লেডিস ফিঙ্গার। এই বাবা, লেডিস ফিঙ্গার কই মা এর মধ্যে? আর নেই। ই মাম্মা দেখো ডোনাটটা কি করছে। ডোনাট কোনটা? ব্রেড কই? আর মিল্ক মিল্ক মিল্ক। ওরে বাবা, আর কার্ড 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 কার্ড। হ্যাঁ ইয়োগার্ট, একদম একদম। চিজ 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 চিজ, এটা চিজ। এটা কি বই পড়ে ছুটি টায়ার্ড? ছুটি ছুটি। হ্যাঁ টায়ার্ড হ্যাঁ? হয়ে গেছে। ছুটি ছুটি ওরে বাবা, আজকের মতো পড়া খতম। হ্যাঁ? ছুটি। ওলি বাবুলি, পড়ার জন্য হয়ে গেছে। তাহলে এবার কি দিতে হবে আমার মাকে? কিছু না, মারুন। আমরা যাবো তো, দোকানে যাবো তো। সেই যেটা দিয়ে দিদি দিদি দিদি। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন মানে কটা বাজে বলবো, 12টা 15 বাজে। এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা থেকে শরীরটা একদমই ভালো ছিল না, এখন অনেকটা একটু বেটার ফিল করছি। প্রথমে ভেবেছিলাম যে আজকে ব্লগই করবো না, যেমন বলো থাক আজকে করতে হবে না, তুমি রেস্ট নাও, শরীরটা ভালো নেই। আমি যে না, এখন তো ঠিক লাগছে, সবই তো করবো, চলো তোমাদের সাথে একটু শেয়ার না করলে আমারও ভালো লাগে না, তোমাদেরও ভালো লাগে না। যতটুকু হচ্ছে যা হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে, যাতে তোমাদেরও ভালো লাগবে। তো যাই হোক,
ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে জামানি ডিম সেদ্ধ, ছাতু, আম কেটে সমস্ত কিছু কেটে মানে একসাথে তিনজনে মিলে করে ব্রেকফাস্ট করেছি। তারপরেও কিছুক্ষণ শুয়েছিলাম, এখন দেখছি অনেকটা বেটার লাগছে। এখন চলে এসেছি রান্নাঘরে, বুঝতেই পারছো। আর আমি শুয়ে আছি বলে না জামানের ভালো লাগছে না ইনায়ের ভালো লাগছে, এটা কিন্তু দেখেছি আমি যে মারা যদি অসুস্থ থাকে না বাড়ির কাউকেই কোনো কিছু ভালো লাগে না। তারপর ভাবলাম কি না আমি এইভাবে শুয়ে থাকলে না ওর ভালো লাগবে, কালকেও বাইরে খেয়েছি আজকেও বাইরে খাবো, ব্যাক টু ব্যাক দুদিন, সেটা একদমই ঠিক হবে না। বললাম কি যা হোক ডাল ভাত চলো আমি গিয়ে বসাই। আমাকে বললো যে থাক নইলে আজকেও বাইরে থেকে খেয়ে নেবো। আমি বলছি না একদমই না, ব্যাক টু ব্যাক দুদিন খাওয়া যাবে না। হ্যাঁ, তো যাই হোক রান্নাঘরে চলে এসেছি, আমি রান্নাটা বসাবো আর তার সাথে সাথে একটু টুকটাক কাজ করব। সংসারের কাজগুলো তো আর থেমে থাকে না, না সব কিছুই করতে হবে। চলো শুরু করি দিনটাকে। দুধ দিয়ে গেছে, এই যে দুধটা গরম করতে বসিয়েছি। তোমরা বলেছিলে যে দিদি দুধটা গরম করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবে, তাহলে দেখবে শর্টটা আরও মোটা পড়ে। তাই জন্য এখন কি করি, যখনই দুধ দিয়ে যায় আমি দুধটা গরম করে নিই। যে দুধ গরম হয়ে গেছে, এইদিকে ডাল বসিয়েছি, এইদিকে ভাত বসাবো। আজকে পুঁই শাক ছিল, তো একটু পুঁই শাক দিয়ে মুসুর ডাল করব আর ভাত করব। আর বেগুন আছে ফ্রিজে, আমি ভাবছি দেখি একটু বেগুন ভাজবো আর বেগুন আলু ডুমুডুমু করে ভাজবো, যে কোনো একটা কিছু করব। তো ডালটা এদিকে হতে থাক, ভাতে চালও ভিজিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে আগে তারপর ওটা বসাবো। আজকে দেখ মামা কি হয়েছে, আজকে সকাল সকাল এরকম একটা ঘটনা ঘটে গেছে। বললাম না এই যে আমার কাচের যে জারটা ছিল সেই জারটা আমার হাত থেকে স্লিপ করে পড়ে ভেঙে গেছে। শরীরটা ভালো ছিল না, তবু আমি সকালবেলা উঠে এসে মানে একটুখানি কাজবাজগুলো গোছাচ্ছিলাম আর কি ওটাই ধুচ্ছিলাম। এগুলো তো আমি প্রতিদিন ঘরে থেকে প্রতিদিনই ধুই, এবার ধুয়ে রাখতে গেছি ঝুড়ির মধ্যে, হাত স্লিপ করে পড়ে গেছে। খুব মনটাও খারাপ হয়ে গেছিলো সকাল থেকে, মানে কিছু ভালোই লাগছে। তো যেমন বললো কী হয়েছে, জিনিসটা গেছে, জিনিস তো পেয়েই যাবো, তোমার কিছু হয়নি, এটাই সব থেকে বড় কথা। কিন্তু তবুও বলে না মানে এত শখ করে একটা একটা করে জিনিস কিনছি, তারপর যদি ভেঙে যায় নষ্ট হয়ে যায় মন তো খারাপ হবেই। দেখবে আমাদের মেয়েদের মন মানে কাচের কোনো জিনিস ভেঙে গেলে না আমার একটা অন্য রকমের কষ্ট হয়। তো যাই হোক এটাকে সকাল সকাল নষ্ট করেছি, আরও মনটা খারাপ ছিল। এখন এটাকে ভালো করে র্যাপ করে আলাদা করে রাখতে হবে, যখন ময়লা নিতে আসবে তখন বলে দিই আমরা যে এটা কাচের জিনিস, তাহলে আলাদা করে নিয়ে নেয়, তাই না গো? হুম। আমি তো এটা বরাবরই এরম দিই, কিন্তু অনেকেই বা হয়ে থাকে, ভুল হয়ে থাকে কি হয়তো কাচের জিনিস আমরা যেখানে সেখানে ফেলে দিলাম, বা এরকমই হয়তো দিয়ে দিলাম ডাস্টবিনে, ডাস্টবিন নিয়ে গিয়ে ফেলে দিল, ওরাও গিয়ে ফেলে দেয়। এটাতে কি হয় যেন কুকুর বেড়াল যেখানটাতে নোংরা ফেলবে ওরা তো যায় খাবার খুঁজতে, এবার কি অজান্তে ওদের অনেক ক্ষতি হয়ে যায়। কুকুর বেড়ালে কুকুর মুখ কেটে যাবে, এ হয়ে যাবে, মানে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই জন্য এটাকে আমি সবসময় আমি আর যেমন চেষ্টা করি, এটাকে প্রথমে কাগজ দিয়ে র্যাপ করি, তারপর একটা কাপড় দিয়ে র্যাপ করে তারপরে প্লাস্টিকে দিই, এবং ওনাকে বলেও দিই যে এটা কিন্তু কাচের জিনিস আছে, এটাকে আলাদা করে অন্য কোথাও ফেলতে। তো যাই হোক এটা হচ্ছে গিয়ে আমাদের সচেতনতা, আমরা যদি সচেতন হই তাহলে পরিবেশের সবাই কিন্তু ভালোভাবে থাকতে পারবে। প্রথমেই রান্নাটা বসিয়ে দিই, পুঁই শাক দিয়ে ডালটা রান্নাটা বসাবো, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো ফোড়ন, ফোড়নের মধ্যে একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা, একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি হচ্ছে কি সিম্পলভাবেই ফোড়নটা দেবো। তার সাথে যেমনকে বললাম বেগুন কেটে দিতে, একটু বেগুন ভাজাও করব। এইগুলো সমস্ত আগে তাড়াতাড়ি করে নিয়েছি, রান্নাঘরটা একটু সেট করারও আছে। রান্নাঘরটা কেন সেট করছি না করছি তোমরা নেক্সট ব্লগে বুঝতে পারবে। রান্নাঘরটাকে নতুন করে সাজাবো, নতুন রূপ দেবো, একটা জাম দেবো বলতে পারো। তাই অনেক জিনিস আমি অর্ডার করেছিলাম, সেইগুলো কিন্তু চলেও এসেছে। এখন শুধুমাত্র সেই জিনিসগুলোকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করার পালা এবং সুন্দর করে সাজিয়ে তোলার পালা। তোমরা নেক্সট ব্লগে আমার রান্নাঘর ডেকোরেশনের ভিডিও পাবে, আমি কেমনভাবে রান্নাঘরটাকে একদম সুন্দর করে সাজিয়ে তুললাম। তোমরা দেখেও অবাক হয়ে যাবে যে সত্যি তার এই কিচেনটাই এই রূপ হয়ে গেল। তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তার জন্য দেখো অনেক জিনিস আমাকে একটু এদিক ওদিক করতে হচ্ছে পুরো ব্যাপারটাকে সুন্দর করে গুছিয়ে তোলার জন্য। আমার এই যে র্যাকগুলোতে আমি বাসনপত্র রাখতাম না, এই র্যাকগুলোকে একটা সরিয়ে দেবো ভাবছি। আর এই যে ক্যাবিনেটটা রয়েছে এটাকে আমি ওই জাস্ট ওর মধ্যে ঢুকিয়ে দেবো, আর বাসনপত্রগুলো ভাবছি এর ভেতরেই রাখবো, তাতে করে আমার ধুলোটাও পড়বে না এবং দেখতেও কিন্তু বড্ড অগোছালো লাগবে না, গোছালো বা ম্যানেজেবল মনে হবে। যেহেতু এটা হচ্ছে গিয়ে তোমার মডিউলার কিচেন নয় বা কোনো রকমের ক্যাবিনেট নেই, এবং এটাকে ক্যাবিনেট আমি এখন করতেও পারবো না। তোমরা সকলেই জানো এটা রেন্টেড হাউস, তাই আমি যে আমার মতো করে নেবো সেটাও কিন্তু সম্ভব নয়, নইলে কিন্তু আমি করেই নিতে পারতাম হয়তো নিজের বাড়ি হলে। কিন্তু যাই হোক যেটাকে রয়েছে সেটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে, এটাই তো জীবন, তাই না? তুমি তোমার জীবনটাকে কতটা সুন্দর করে সাজাতে পারছো পুরোপুরি কিন্তু তোমার উপর নির্ভর করে। আজকে হয়তো আমি ব্লগ করছি বলে মনে হতে পারে যে আমি ঘরপত্র বা যে জায়গার জিনিস জায়গায় সুন্দর করে গোছাচ্ছি, সেটা কিন্তু নয়। আমি অ্যাকচুয়ালি গুছিয়ে রাখতে পছন্দ করি। হোস্টেলেও যখন থাকতাম তেমনই, মানে ওই যে আমার ঘরটাকে বা
আমাদের যে বন্ধুরা ছিল, আমরা যে একটা গ্রুপ ছিলাম, সবাই কিন্তু প্রচণ্ড অবসেসড ছিলাম নিজেদের ঘর গোছানো নিয়ে। তার মানে এই নয় যে পড়াশুনো করতাম না, ভালো রেজাল্ট হয়নি, সেটা কিন্তু নয়। পড়াশুনো, ভালো রেজাল্ট, রূপচর্চা, নিজের শারীরিক দিকে খেয়াল রাখা, সেটা আলাদা একটা ব্যাপার। তবে ঘরটাকে গুছিয়ে রাখাটাও কিন্তু একটা আলাদা ব্যাপার। যখন তুমি তোমার ঘর এবং তুমি যে জায়গাটাতে থাকছো সেই জায়গাটাকে গুছিয়ে রাখতে পারবে না, তোমার সেই জায়গাতে সমস্ত দিকের মনোযোগটা লাগবে। যেমন পড়াশুনো, তেমন কিন্তু শারীরিক মানসিক তুমি শান্তি পাবে। যদি অগোছালো ঘর থাকে, সেই ঘরে তুমি পড়াশুনো করতেও ভালো লাগবে না। আমাদের যখন মাস্টার্স করতাম, আমাদের তো সিঙ্গেল রুম দিত, অনেকেই হয়তো রুমের ভিতরে জুতো পরে যেত, বাট আমরা কখনো জুতো পরতাম না। ঘরটাকে আমি রেগুলার বেসিসে আমরা মুছতাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, পর্দা লাগানো, মনেই হতো না যে ওটা আমাদের হোস্টেলের রুম, যেন মনে হতো আমাদের বাড়িরই আমার একটা ছোট্ট রুম। তেমনই শুধু আমি নয়, আমরা যে গ্রুপটা ছিলাম, 5 জনের গ্রুপ, সবাই কিন্তু খুব গুছিয়ে রাখতে পছন্দ করতাম। কথাগুলো বলতেই না সত্যি একটু ইমোশনালও হয়ে পড়ছি। সেই দিনটা এই তো মনে হলো যে অতিক্রম করে এলাম। দেখতে দেখতে দেখো নিজের সংসারটাকে আস্তে আস্তে করে গোছাচ্ছি। এবার আস্তে আস্তে করে তোমাদের দোয়া, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ থাকলে নিজের বাড়িটাও করতে পারবো এবং নিজের বাড়িটাকে আরও সুন্দর করে গুছিয়ে তুলতে পারবো। তোমরা আমার ঘর গোছানো দেখতে খুব পছন্দ করো, তাই তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই বলো, দিদি তোমার এই ঘর গোছানো ভিডিওগুলো দেখে আমরাও আমাদের বাড়ির কাজ করতে অনেকটা উৎসাহ পাই। খুব ভালো লাগে গো তোমাদের যখন এই কমেন্টগুলো পড়ি, তখন মনে হয় যে না, যে আমি যখন যেই কাজটাই করি না কেন তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে। ওইদিকে দেখো, ওই জিনিসগুলোকে তো আমি মোটামুটি অ্যারেঞ্জ করে নিয়েছি, আর এইদিকে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। এদিকে ভাতের চাল দিয়ে দিলাম, ভাতটা হতে থাক, আর ওইদিকে হচ্ছে গিয়ে ডালটাকে ফোড়ন দেওয়ার একটা পালা। তো ডাল ফোড়ন দেওয়া আমার হয়ে গেছে। জামান এদিকে আলুগুলো কেটে দিচ্ছিল। প্রথমে ভেবেছিলাম শুধু বেগুন ভাজা করবো, বাট শুধু বেগুন ভাজা করলে তো ইনু খেতে পারবে না, ওর জন্য একটু আলু ভাজাও করতে হবে। তাই আলু ভাজা, বেগুন ভাজা আলাদা আলাদা করে করলাম। ভালো লাগে গো যখন মাঝে মাঝে একদম পুরো নিরামিষ খেতে, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, এই টাইপের জিনিসগুলো খেতে আমরা তো খুব তৃপ্তি করে খাই। দেখবে অনেকদিন মাছ মাংস খাওয়ার পর যখন তুমি ডাল, আলু ভাজা, বেগুন ভাজা করবে না, মনে হয় কি মাছ মাংসের থেকেও যেন বেশি তৃপ্তিদায়ক একটা খাবার পেলে, অমৃত লাগে খেতে। যাই হোক, রান্না এদিকে দুজনে মিলেই সারছি, আর ওদিকে এক গাদা বাসনও জমে গেছে, সেইগুলোকেও ক্লিন করব। একসাথে মিলে থাকা, সংসার করাটাও কিন্তু জীবনের একটা অন্যতম অংশ। তুমি তোমার সংসার জীবনটাকে কতটা গুছিয়ে করতে পারছো, সেটা কিন্তু তোমার জীবনের এক অন্য পরিপূর্ণতা এনে দেয়। দেখবে গুছিয়ে সংসার করলে তোমার কিন্তু সমস্ত দিক থেকে তুমি একটা আলাদা শান্তি পাবে, সব ভালো লাগে। তুমি ডাল ভাতটাই খাও না কেন, সেটাই তোমার কাছে কিন্তু একটা অমৃত স্বাদ এনে দেবে। এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্না প্রায় করেই ফেললাম। আলু ভাজাও ডান হয়ে গেছে, এদিকে বেগুনটাকে মাখিয়ে রাখলাম। বেগুন ভাজা করতে গেলে আগে থেকে একটুখানি লবণ, হলুদ, একটুখানি লঙ্কা গুঁড়ো, অল্প একটু মিষ্টি দিয়ে যদি মাখিয়ে রাখো, তাহলে বেগুনটা না তেল কম টানে। যখন আমি এই কাজগুলো করছিলাম, যেমন বললো আজকে তো ফাঁকাই আছি, দাও আমিও তাহলে তোমার ফ্রিজটা একটু পরিষ্কার করে দিই। ফ্রিজে দেখবে প্রতিদিন তো পরিষ্কার করা সম্ভব হয় না, বা মোছাটাও সম্ভব হয় না। মাঝে কি হয় না, ফ্রিজটা খুলতে খুলতে একটা দাগ কিন্তু পড়েই যায়। কখনো হয়তো ভিজে হাতেই খুলে ফেলছি, রান্নার তালাতে যখন থাকি দাগ হয়ে যায়। তো যাই হোক, জামানোটাকে আমাকে করে দিচ্ছে হেল্প, তবুও ও যতই করুক না কেন লাস্টে আমাকে নিজেকে দেখতে হবে, একবার হলেও কিন্তু আমাকে হাতটা বুলিয়ে নিতে হবে। এগুলো আর কিছুই না গো, এগুলো সত্যি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান, আর কিছুই না। যথেষ্ট ভালোভাবেই জামান কিন্তু করে দেয়। তবু ওই যে মনে হলো যে না, দেখি আমি আরেকবার করে দেখি, হয়তো কোথাও যদি থেকে যায়। আর এই যে আমার কুটকুলি বুড়িটা, ওকে নানান সময় আমি নানান নাম ধরে ডাকি। অ্যাকচুয়ালি ইনু, ওর নাম তো তোমরা জানো, ইনায়া। খুব শখ করে ওর নামটা রেখেছি আমি, ইনায়া, খুব পছন্দের নাম এটা। যখন আমার জীবনে ইনায়া আসেনি এবং আমার তখন বিয়েই হয়নি, তখন থেকেই আমার এই নামটা পছন্দ ছিল। ইনু, আস্তে আস্তে করে করবে, আমি যাবো না, একটু খেলা করবে। আচ্ছা ঠিক আছে, একটু খেলা করে নাও তাহলে, ঠিক আছে? তারপর আমি আসছি, আমি একটু ঝাড় দিয়ে আসছি। ঘড়িতে এখন পুরো 1:20 বাজে, অনেকটা কাজ হলো। রান্নাঘরটা অনেকটা মনে হচ্ছে ক্লিয়ার লাগছে, ক্লিন লাগছে। আর ফ্রিজটাও জামা মুছে দিল, আমিও একটু মুছলাম, মানে ওই মুছে দিল পুরোটা, তবু ওই যে নিজের একটু স্যাটিসফ্যাকশন, যে একটু হাত দিয়ে দিই। না ওটা ব্যাপার না, লাস্টে এসে একটুখানি নাম নিল, বুঝতে পেরেছো, যে আমি করলাম সব রান্নাঘরটা। চলো এবার একটুখানি রান্নাঘরটা, যেহেতু জিনিসপত্র এদিক ওদিক সরিয়েছে, একটু ঝাড়ু দেবো, দিয়ে না একে স্নান করাবো।
গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 3টে বাজে। ইনায়াকে খাওয়াতে ঘুম পাড়তে আজকে ঘুমোতে চাইছিল না, ঘুম পাড়তে একটু লেট হয়ে গেছে। আর আজকে আমার পায়ে সকালবেলা এত জোরে লেগেছে, সকালবেলা যখন আপা এসেছিলো আমি ঘুমের চোখে দরজা খুলতে গেছি, এত জোরে লেগেছে না, তখন অতটা বুঝতে পারিনি, কিন্তু যত সময় যাচ্ছে পায়ের পাতাটা আমি ফেলতে পারছি না। মানে আজকে আমার সাথে ঠিক কী হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, এরম যে কেন হচ্ছে। আর এইখানটাতে না এই জিনিসটা সরিয়ে দিয়ে কিন্তু বেশ ভালো হয়েছে, অনেকটা ফাঁকা জায়গা বেরিয়েছে, কি ভালো লাগছে। এবার বাড়ির পর্দাগুলো আস্তে আস্তে চেঞ্জ করব, বেশ মানে একটু ভালো লাগছে। ডাইনিং এরিয়াটাও বেশ প্রমিনেন্ট হয়েছে এখন, ভালো লাগছে। আর কালকে যে ট্রেটা নিয়ে আসলাম, ট্রেটা দিয়ে সাজিয়েছি এই জায়গাটাতে, এখনও বাকি, কারণ ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করবো, এটা থাকবে না। আস্তে আস্তে সব কিছু চেঞ্জ করব। বাইরের ওয়েদারটাও আজকে খুব সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে দেখো সন্ধে নামবে, কিন্তু অ্যাকচুয়ালি তা কিন্তু নয়, দুপুর। এই ট্রের সাইজটাও একদম পারফেক্ট। এখানে জলের মগটা রেখেছি, একটা ওই ঢাকনা দেওয়া ওই কফি জলের গ্লাসের এটা রেখেছি, লবণ এটা রেখেছি। আর এখানে ভাবছি একটা ছোট্ট ফ্লাওয়ার ভাস রাখবো, তাহলে জায়গাটাও খুব সুন্দর লাগবে দেখ। আর এখানে খাবার দাবার বলতে ভাত আছে, এইখানটাতে আমি ভেজেছি বেগুন ভাজা লম্বা লম্বা করে, আর এইদিকে হচ্ছে আলু ভাজা আছে লম্বা লম্বা করে, আর তার সাথে পুঁই শাক দিয়ে ডাল। এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধে 6:45 বাজে, আর ইনায়া ঘুম থেকে উঠে পড়েছে। উঠে দেখো এখন লুকোনোর চেষ্টা করছে, মানে ও যতক্ষণ ঘুমিয়ে থাকে না মনে হয় বাড়িটা কি শান্ত, কেউ নেই। যা ঘুম থেকে উঠলো দৌড় ঝাপঝাপ কাণ্ড করে, দেখো খোঁজো ওকে, দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, পা দুটো কাঁধ দেখা যাচ্ছে। উঠতে হতে পারে না। মামা তুমি এখন কি খাবে? তুমি এখন কি খাবে? কি দিদুন আবার কি কি খাবে? চাউমিন। তো দুষ্টু হয়েছে না, বলছে দিদুন, তার হয়েছে চাউমিনুন। মাম্মা তুমি কি খাবে? চাউমিনুন দেব না, তার চাউমিনুন কি খাবার আমাকে নিয়ে আয়। চাউমিনের সঙ্গে নুন মিক্স করে দাও, ঠিক আছে? খাবে তো? চাউমিনুন চাউমিনুন। ওরে বাবারে, আরে কি বলবো। এখন আজকে ওয়েদারও সুন্দর, এই যে ইনুর পাপার ইচ্ছে হয়েছে, বলছে সুন্দর করে একটু চাউমিন বানাও তো। তা আবার গিয়ে পাপার বেটু মিলে এখন চাউমিন নিয়ে আসলো। এখন ওদের রিকোয়ারমেন্ট এখন চাউমিন খাবে সন্ধেবেলা। চলে এসো, চাউমিন সেদ্ধ করতে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে একটু সবজি কাটবো, সবজি কেটে চাউমিনটাকে ভাজা করবো। এই যে সেদ্ধ অলমোস্ট হয়ে গেছে, গাজর, একটু ক্যাপসিকাম, হ্যাঁ একটু পেঁয়াজ, সব কিছু দিয়ে সুন্দর করে বানাবো। কে খাবে চাউমিন? কে খাবে? দাও, এটাতে দেবো। কে খাবে মা? তোমার ভালো লাগে চাউমিন খেতে? চাউমিন কিন্তু এটা কিন্তু বিরিয়ানির মতো, চাল একটু বেশি সিদ্ধ হয়ে গেলে যেমন বিরিয়ানি খাওয়া যায় না, তেমন কিন্তু এটা প্রথমবারের কথা মনে আছে তো, সেই আঞ্জু আর মৌ গেছিল। প্লিজ মনে করিও না পুরনো সেই দিনের কথা। তখন কোথায় থাকতাম বলো? ওই প্রথম ইকোর সামনে। এখানে দেখো গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি, এটা সেদ্ধ হয়ে গেছে চাউমিনটা। দুধ গরম করতে বসিয়েছি, একটু দুধ চা খাবো আজকে, ওয়েদারটা এত সুন্দর না, দুধ চাই খেতে ইচ্ছে করছে। চলো এখন হচ্ছে ওই যে একজন অপেক্ষা করে বসে আছে ডাইনিং টেবিলের ওপরে, যে কখন মায়ের চাউমিন হবে খেতে, ওকে চাউমিন খেতে দেবে। এই যে হয়ে গেছে ইনুর ফেভারিট চাউমিন, ফেভারিট না মানে চাউমিন বলছিল, চাউমিন এই বাড়িতেই আজকে বানিয়ে দিলাম চাউমিন। এই যে ইনুকে এবার দিয়ে দিই চাউমিন, তারপরে আমরা খাবো। আমি একটু চা বানাই, চা বানিয়ে আরামসে বসে খাবো, ততক্ষণে ইনু খাক। আমি খাবো তো, খাবো না কেন মা? আমি একটু সুন্দর করে চা বানিয়ে আমি পাপা একটু রিল্যাক্সে বসে খাবো। মা কেমন হয়েছে মা? দারুন, ওয়াও হয়েছে। তোমার জন্যই তো এত কষ্ট করে বানিয়ে দিলাম। তুমি কবে একটা বলছিলে না চাউমিন, তাই আমি ভাবলাম বাইরে থেকে আনাবো চাউমিন, তার থেকে আমি বানিয়ে দিই, আমার মাটা খাবে বাড়ির চাউমিন। ইনুর খাওয়া প্রায় শেষ, আর আমাদের শুরু। আজকে সন্ধ্যের টিফিনটা কিন্তু জমজমাটি, চাউমিন তার সাথে গরম গরম দুধ চা।
মানে ইনুর খাওয়া দাওয়া করে ফুল অন এনার্জি চলে এসেছে, এখন আই তবে সহচরী করছে আর নিজে নিজে একা একা নাচ করছে, দেখো না। মানে ও আমার কাছ থেকে ফোনটা নিল, বলছে মা একটু ফোনটা দেবে, দিয়ে ইউটিউব খুলে নিজে সার্চ করলো, বলছে আই তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, দিয়ে গান চালিয়ে দেখো একা একা নাচ করছে। হাতে ধরি ধরি চিবে গিরে গিরে বিনা বিনা কেমন দেখিয়েছিলাম, বিনা এই যে এরকম, তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি, এই যে গাহিবে গান। বাহ, খুব সুন্দর মা। তোমার কি নাচ করতে ইচ্ছে করে? তুমি নাচ শিখবে? হ্যাঁ, নাচ শিখবে মা? হ্যাঁ, ডান্স ক্লাসে যাবে? গানও শিখবে? হারমোনিয়াম বাজাবে? কি ভালো লাগে, নাচ না গান? হ্যাঁ, দাঁড়াও না, এখন ওকে নাচ করতে দাও। ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান। এখন রিসেন্ট ফেভারিট গানই না, সারাক্ষণ মানে ফোনটা খুলে ওর একটাই জিনিস বের করে, আই তবে সহচরী হাতে হাতে ধরি ধরি। যাব ঘুমোতে, তার আগে নিজের একটু রূপচর্চা করে নিয়েছি। সারাদিন নানান কাজের চাপে রাত্রিবেলা আমি কিন্তু রূপচর্চা করতে একদমই ভুলি না। ফ্রেশ হয়ে এসে আমি প্রথমে প্লামের একটা টোনার ইউজ করে নিলাম, তারপরে প্লামেরই একটা ময়শ্চারাইজার ইউজ করছি। আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে নিয়ে দেখতে পারো। তোমরা অনেকেই বলো দিদি তুমি তোমার স্কিন কেয়ার রুটিনটা কেমন করে করো, একটু শেয়ার করো। আমি কিন্তু সারাদিন যাই করি না কেন, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এই রূপচর্চাটা প্রতিদিনই করি, নইলে আমি ঠিক ঘুমিয়ে শান্তি পাই না। তারপর ডট অ্যান্ড কির একটা লিপ বাম এবং একটুখানি হাত এবং পায়ে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিই। এখন আমি রিসেন্টলি যেটা করছি সেটা হচ্ছে ভেজলিনের, এটা বেশ ভালো লাগছে। ব্যাস চুলটা ভালো করে বেঁধে নিলাম এবং চলে যাব ঘুমোতে, তাহলে দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটা ফ্রেশ লাগবে।